ओम शांति। गुड मॉर्निंग। आज 10-12-2024 बाप दादा बोलছেন मधुबन থেকে मिष्टि बच्चारा, तुम्हारे इहो रिकॉर्ड संजीवनी बूटी है, इन्हें बजाने से मुरझाइश निकल जाएगी। मतलब আমাদের এই যে মুরলি একটা সঙ্গীত, যেমন আমরা লোক গান গাই, তখনকার দিনে তো এত গীত হয়নি, সেই ভক্তিমার্গের থেকেই গানগুলো, ভালো ভালো গানগুলো ভক্তিমার্গে নিয়ে বাজানো হতো। তো তার মধ্যে থেকে বাবা জ্ঞানের অর্থ বের করত। তো বাবা বলছে মুরলি তোমাদের সঞ্জীবনী বুটি, অর্থাৎ যেমন রামায়ণে দেখিয়েছে লক্ষণকে যখন মেঘনাথের সাথে যুদ্ধ হচ্ছিল, তখন লক্ষণ বেহুশ হয়ে গেছে, তখন তাকে হনুমান সেই সঞ্জীবনী বুটি তাকে পান করিয়ে তার জ্ঞান ফিরিয়ে এনেছিল। তো ঠিক সেরকম আমরা অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে রয়েছি, এই মুরলি হলো আমাদের সঞ্জীবনী বুটি। আমরা বেহুশ অর্থাৎ অজ্ঞান, এখন ভগবান এসে আমাদের মুরলি অর্থাৎ এই জ্ঞানরূপী সঞ্জীবনী বুটি খাইয়ে আমাদের চেহারা, আমাদের বলা সব কিছুর মধ্যে পরিবর্তন এসে যাচ্ছে। আগে আমরা ছোট ছোট কথায় রেগে যেতাম, বিঘ্ন পরিস্থিতিতে উদাস হতাশ নিরাশ হয়ে যেতাম। এখন আমরা সেগুলো বাবাকে স্মরণ করে মুরলির কথা শুনে সেগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাই। প্রশ্ন, अवस्था बिगड़ने का कारण क्या है? किस युक्ति से अवस्था बहुत अच्छी रह सकती है? अवस्था माने स्थिति। स्थिति की करे तैरी है स्मृति। स्मृति कोथा থেকে আসবে? স্মৃতি আর বিস্মৃতির আমাদের খেলা। আমরা বিস্মৃতিতে ছিলাম, রাবণ রাজ্যে ছিলাম, রাম শিব বাবা এসছে রাবণের হাত থেকে উদ্ধার করতে, স্মৃতি দিলাচ্ছে তুমি কে, তোমরা কোত্থেকে এসছো। এই রকম যখন শুদ্ধ চিন্তন করি তো আমাদের স্থিতি পাওয়ারফুল হয়। তো আজ বাবা বলেছে তোমাদের স্থিতি খারাপ হওয়ার কারণ কি, আর তার জন্য যুক্তি বাবা বলে দিচ্ছে আমাদের। যে বাচ্চারা জ্ঞানে ড্যান্স করে না, ভগবান যে মুরলি চালাচ্ছে এইগুলোকে মনন চিন্তন করে না, পরনিন্দা পরের চিন্তা পরের সমালোচনা করে অমূল্য সময়কে নষ্ট করছে, এই জন্য তাদের স্থিতি খারাপ হয়ে যায়। তারা অন্যকেও দুঃখ দেয়, তবে উস্কা যদি কাউকে দুঃখ দেয় বেশি দুঃখী সেই হবে, তার স্থিতি খারাপ হয়ে যাবে। এখন বাবা বলছে এই স্থিতিকে, অবস্থা অর্থাৎ স্থিতি আচ্ছা তখনই থাকবে যদি আমরা মিঠা হোকর চলেंगे। মিঠা মানে মধুরতা, নম্রতা, সত্যতা, সভ্যতা, দিব্য গুণগুলো আমাদের মধ্যে ফুটে উঠবে। হ্যাঁ, আমাদের মুখ থেকে আমরা আজেবাজে কথা বলি, কান দিয়ে আজেবাজে কথা শুনি, আমরা মন দিয়ে পাস্টের ঘটনাগুলোকে বারবার ভাবি, এগুলোতে কি হচ্ছে? স্থিতি খারাপ হয়ে যাচ্ছে। এখন শিব বাবা বলছে না, তোমরা রয়্যাল আত্মা, রয়্যাল বাবার সন্তান, তোমাদের দেখা বলা চলা সব কিছুর মধ্যে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। দুনিয়ার লোক কী করে বলে, কি করে দেখে, বাবা একটু একটু করে শেখাচ্ছে, এগুলোকে বলে মিঠা চলন। তার সাথে সাথে ভগবানকে স্মরণ করা, ইয়াদ পর পুরোপুরি অ্যাটেনশন দাও। রাত্রেবেলা শোবার আগে টিভি গল্প করা, এগুলোতে কি হয়? খারাপ স্বপ্ন, ঘুম ঠিক হয় না। রাত্রে শোবার আগে আধা ঘন্টা আগে বাবার কথা শোনো, বাবাকে স্মরণ করতে করতে বাবার সাথে শুয়ে পড়ো, দেখবে সকালবেলা উঠতেই তোমার স্থিতি কত মজবুত, কত ভালো, অমৃতবেলা যোগ কত পাওয়ারফুল হবে। তাই ডিসিপ্লিনগুলো আমাদের মেনে চলতে হবে। সারাদিনে আমাদের অনেক ভুল কাজ হয়, কখনো মুখ দিয়ে বাজে কথা বলে ফেলি, কাউকে দুঃখ দিয়ে ফেলি, কারোর সাথে খারাপ ব্যবহার করি। তো বাবা বলছে এগুলোকে চেক করো, চেঞ্জ করে এই ভুলগুলো যেন দ্বিতীয় দিন না হয়, আর ভগবানের সাথে শুয়ে পড়ে। ফের বাবা বলছে দেখো সার, এই পুরানো দুনিয়া, নোংরা দুনিয়া, কিচড়পট্টি, ছিছি দুনিয়া, এর কোনো কিছু ব্যক্তি বস্তু বৈভব কারোর প্রতি মমতা রেখো না। বাবার ডাইরেকশন পর চলো, ভগবান যে আদেশ দিচ্ছে, নির্দেশ দিচ্ছে, শ্রীমত দিচ্ছে, যত সেগুলোর উপরে চলবে তাহলে তোমাদের মোহ কেটে যাবে। মোহ যেখানে আছে দুঃখ অশান্তি আছে। তার জন্য ভগবান বলছে
মোহ এক ভগবানের সাথে রাখো, সর্বসম্বন্ধ আমার সাথে রাখো। আমি তোমাকে মা রূপে, পিতা রূপে, শিক্ষক রূপে সব রকমভাবে সেবা করব। সব কিছু আমাকে দিয়ে তুমি ট্রাস্টি হয়ে যাও। আমি তোমাকে পাঠিয়েছি সেবা করতে, নিমিত্ত হয়ে সেবা করো, নির্মাণ চিত, সন্তুষ্টতার সাথে করো। এটা ভগবানের ঘর, ভগবানের সন্তান, ভগবানের সংসার। ভগবান আমাকে পাঠিয়েছে এই ঘরে সেবার জন্য। বাবা বলছে এটা অন্তিম জন্ম, ভগবানকে ওয়ারিশ বানিয়ে দাও, মানে ভগবানকে নিজের সন্তান বানিয়ে, যেমন মা বাবা তার সন্তানকে সব সম্পত্তি দেয়, এখানেও তোমার কাছে যা কিছু আছে ভগবানের উপর বলি চড়ে যাও, সমর্পণ হয়ে যাও। এগুলো আমার নয়, ভগবানের। ভগবান আমাকে দেখাশোনার জন্য রেখেছে। তবেই তোমরা 21 জনের ভাগ্য তৈরি করতে পারবে। আর বাবাকে স্মরণ করে সেবা করো, যে কোনো কারোর সেবা করো, বাবাকে ইয়াদ করে। এই নেশাতে থাকো, তোমাদের রেজিস্টার যেন কখনো খারাপ না হয়, সেই জন্য ধ্যান রাখো। আজকের বরদান, প্রত্যক্ষ ফল দ্বারা অতীন্দ্রিয় সুখের অনুভূতি করনে বলে নিঃস্বার্থ সেবাধারী ভব। সত্যযুগে সঙ্গমকে কর্মকার ফল পাবো আমরা, কিন্তু এখানে বাপকা যদি আমরা হয়ে যাই, তাহলে প্রত্যক্ষ ফল উত্তরাধিকার রূপে আমরা সাথে সাথে পাচ্ছি। সেবা কি, আর সেবা করার সাথে সাথে খুশি পাচ্ছি। যে ইয়াদের থেকে নিরন্তর নিঃস্বার্থভাবে সেবা করবে কর্মযোগী হয়ে, সেই সেবার প্রত্যক্ষ ফল হাতে হাতে অবশ্যই পাবে। প্রত্যক্ষ ফল হলো তাজা ফল, যেটা আমাদের এবার হেলদি, এবার ওয়েলদি, এবার হ্যাপি বানিয়ে দিচ্ছে। তাই যোগযুক্ত যথার্থ